গরুর মাংস পাটায় বাটুইনা মসলা দিয়ে রান্ধিলে মেলা ভালো লাগে, এই জন্য আজকে বাটা মসলা দিয়ে রান্ধিমু। এই জন্য দিয়ে দিতেছি 2 চামচ পরিমাণ হইতেছে আদা বাটা, আর 2 চামচ পরিমাণ রসুন বাটা, তারপরে দিয়ে দিয়েছি জিরা বাটা, দিলাম একটু ধনিয়া বাটা। আমি সবকিছু কিন্তু শিলপাটে বাটছি, আপনারা যে যেভাবে পারেন বাটবেন। তারপরে আমার পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, দিলাম একটু হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম, 2-3টা এলাচ দিছি, 2টা লবঙ্গ দিছি হইতাছে 2-3টা তেজপাতা, আর হইতাছে একটু দারচিনি দিয়া সুন্দর করে একটু তেল দিয়া মাখায় নিবেন। খুব সুন্দর করে যদি মাখায় তাহলে স্বাদটা আরো বেশি লাগবো। আমি হাত দিয়ে একবারে কসলায় কসলায় সুন্দর করে মাখাইতেছি। আবার খেয়াল রাখবেন হাতটি জানি হাতের মধ্যে বিন্দা পড়ে না। হাতের মধ্যে বিন্দা পড়লে কিন্তু হাত একবারে ছিঁড়া-মিরা হয়ে যাইবো। তাই কিন্তু সাবধানে মাখাবেন। আমি সুন্দর করে মাখায় নিলাম। আমার মনে হইতেছে একটু তেলটা কম হইছে, আবার একটু তেল দিয়ে নিলাম। সুন্দর করে আবারও মাখায় নিতেছি। আবারও কইতাছি, হাড় যদি হইতাছে হাতের নিচে পইড়া হাত ছুইলা যায় তাহলে দোষ কিন্তু আমার না। এবারে হইতাছে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। পেঁয়াজ সুন্দর কইরা কুচি কুচি করে নিছি আমি। এখন পেঁয়াজটারে সুন্দর করে মাখায় মাখায় দিমু। একটু বেশি করে পেঁয়াজ নিছি। যদি বেশি করে পেঁয়াজ দেন তাহলে খাইতে আরো বেশি মজা লাগে এটা। সেজন্য দিয়ে সুন্দর কইরা ঢাকনা চাপা দিয়ে থুয়ে দিমু ১ ঘন্টা। ১ ঘন্টা পরে রান্ধিবার নিগে আয়া পড়লাম। এটা রান্ধিবার নিগে আমি তেল দিছি, আর একটু বড়লোকি ভাবের জন্য একটু হইতেছে ঘি দিয়ে নিছি। আপনারা চাইলে ঘি দিয়াও হারুন, নাও দিয়ে হারুন। আমি একটু দিছি, ঘি দিলে আসলে সুন্দর একটা ঘ্রাণ বাইর হয়। তারপরে দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটারে সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে নিছি। এবারে সুন্দর করে একটু ভাজা ভাজা করে রাখবো। এ পর্যায়ে আপনাদের কাছে কই, যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা আমার পেজটারে ফলো করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটা হইতেছে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে একটু লাইক করবেন। এখন আমি সেই মাখাইনা মাংসগুলা দিয়ে দিতেছি। সবগুলা সুন্দর করে দিয়ে দিতেছি। আবার ওই যে একটু যে মসলা মসলা আছে হেন্না হইতেছে দিয়ে দিছি। দিয়া সুন্দর করে এটা হইতেছে আমি একটু উল্টা পাল্টাই নিতেছি। মানে একটু নাইড়া দিতেছি আরকি। দেখুন একটা মাংস হইতেছে আমার কাটাই হয় নাই। মানে আমি মাংস বেশি কাটি না। যেভাবে হইতাছে বাজার থেকে আনে সেভাবে রান্ধি। এজন্য একটা দেখা যাইতেছে আমানি রইছে। সুন্দর কইরা এটারে হইতাছে আমি সুন্দর করে উল্টায় পাল্টায় ঢাকনা চাপা দিয়ে থুয়ে দিমু। ঢাকনা দিয়ে সুন্দর কইরা ৬ মিনিট পরে ঢাকনাটা খুলছি। অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে রান্ধতেছি। আপনারা আবার হিট বাড়ায় দিবেন না, তাহলে কিন্তু এই যে তখনই পুইড়া ধরবো, কারণ বাটা মসলা দিছি যে। সুন্দর কইরা এটারে আমি আবারও নাইড়া চাইড়া নিতেছি। আমি যেবা করে রান্ধিতেছি এবা করে যদি রান্ধেন তাহলে স্বাদ লাগবেই। সুন্দর করে আমি আবার ঢাকনা চাপা দিয়া আরো ৫ মিনিট সময় এটারে কষায় নিছি। কষাইয়া এটা সুন্দর করে ঢাকনাটা খুলছি, দেখুন কত পানি উঠছে। বকবকা পানি উঠছে। এই পানি হইতাছে আমি একবারে শুকায় যাওয়া পর্যন্ত এটারে কষায় নিমু। তারপরে আমি হইতাছে কাঁচামরিচ দিয়ে দিছি। আমার কাছে ঝালটা মনে হয় একটু কম হবো, এইজন্য কাঁচামরিচ দিয়ে দিছি। তারপরে সেই পানিটা শুকায় যাওয়া পর্যন্ত সুন্দর করে কষায় নিছি। আবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতেছি। পানি কিন্তু আমি গরম পানি দিছি, আবার ঠান্ডা পানি দেই নাই কিন্তু। ঠান্ডা পানি দিলে কিন্তু গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হয় না। গোস্তর স্বাদটা নষ্ট হয়ে যায়। এখন ঝোল শুকায় যাওয়া পর্যন্ত রাইন্দা নিমু। রাইন্দা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে কত যে মজা লাগে! এই শীতের মধ্যে গরুর মাংস সেই স্বাদ।